আদানির দুর্নীতি নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। অনুদান নেবে না তেলেঙ্গানা রাজ্য সরকার। চুক্তি খতিয়ে দেখবে শ্রীলঙ্কা। বিনিয়োগ স্থগিত ফ্রান্সের প্রতিষ্ঠানের। ট্রাম্পের বিরুদ্ধে 2020 নির্বাচনের ফল বদল চেষ্টার মামলা খারিজ। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আদানির দুর্নীতি ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। ফাউন্ডেশনটির কাছ থেকে অনুদান হিসেবে 100 কোটি রুপি নিতে অস্বীকৃতি জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার। রাজ্যের সম্মান রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এমন পরিস্থিতিতে গ্রুপটির সঙ্গে বিনিয়োগ স্থগিত করেছে ফরাসি প্রতিষ্ঠান টোটাল এনার্জি। অন্যদিকে শ্রীলঙ্কাও আদানির বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের আদালতে দুর্নীতির মামলার পর একের পর এক ধসের মুখে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তিও পড়ছে তোপের মুখে। এমনকি আদানির দুর্নীতিকাণ্ড নিয়ে চুপ থাকায় বেশ বিপাকে পড়েছে মোদী সরকার। দেশটির পার্লামেন্টেও হয়েছে তুমুল বাকবিতণ্ডা। এবার নতুন করে আলোচনায় উঠে আসলো আদানি গ্রুপের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফ্রান্সের টোটাল এনার্জি। তারা আদানির প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে কোনো বিনিয়োগ করবে না বলে সাফ জানিয়েছে। তাদের ভাষ্যে যতক্ষণ না ঘুষের অভিযোগের বিষয়ে আইনি জটিলতা শেষ না হয় ততক্ষণ তাদের কোনো নতুন বিনিয়োগ হবে না। প্রতিষ্ঠানটির সঙ্গে আদানি গ্রুপের প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের আর্থিক লেনদেন রয়েছে। এই প্রতিষ্ঠানটির বিনিয়োগ স্থগিত করার কারণে ধনকুবেরকে কিছুটা দুর্ভোগ পোহাতে হতে পারে বলে মনে করছেন অনেকে। এদিকে আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার। দেশটির আগের সরকারের সঙ্গে গোষ্ঠীটির চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। নিজ দেশে তেলেঙ্গানা রাজ্যেও বিপাকে আদানি ফাউন্ডেশন থেকে অনুদান হিসেবে 100 কোটি রুপি নিতে অস্বীকৃতি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সম্মান রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মূলত আদানি অভিযুক্ত হওয়ার পর থেকে বিরোধী দলগুলোর করা সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার। আদানির বিনিয়োগ পেতে ব্যবসায়ী গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ তাদের। গৌতম আদানি যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়ার পর ভারতের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সময় সোমবার ভারতের নয়াদিল্লিতে বিরোধী দলীয় কংগ্রেসের কর্মী ও সমর্থকরা গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। এর আগে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তদন্ত করে আদানি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। নাদিম মারজান, সময় সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনের ফল বদল দেওয়ার চেষ্টার মামলা খারিজ করেছে যুক্তরাষ্ট্রের আদালত। সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলাও খারিজের আবেদন করেছেন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 2020 সালের নির্বাচনে ফল বদলে দেওয়ার চেষ্টা ও প্রেসিডেন্সির সময় শেষ হয়ে গেলেও সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। 24 নির্বাচনে জয়ের পর থেকে ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে শুরু হয় আলোচনা। এরই মধ্যে নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টার মামলা খারিজ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। জ্যাক স্মিথ নিজেই মামলা খারিজের আবেদন করেন। আদালতে করা আবেদনে স্মিথ জানান, ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে। অন্য মামলাতেও খারিজের আবেদন করেন তিনি। শুরু থেকেই 2 মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ট্রাম্প। এবার মামলা খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তার বিরুদ্ধে এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। একই মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালান রুখতে চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পরই কানাডা ও মেক্সিকো থেকে আসা সকল পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে বলে জানান ট্রাম্প। কানাডা, মেক্সিকোর পাশাপাশি ট্রাম্প চীনকে হুঁশিয়ার করে বলেন, যতদিন পর্যন্ত ফেন্টানাইল পাচার বন্ধ করবে না ততদিন পর্যন্ত চীনের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ থাকবে। বাণিজ্যিক বা শুল্ক যুদ্ধে কেউই জয়ী হবে না বলে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটিতে এখন পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, গাছপালা এবং ফসলি জমি। ভূমিধসের ঘটনায় উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে বলে জানায় কর্তৃপক্ষ।
অন্যদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় বার্ট থেকে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে ব্রিটেনের বিভিন্ন অঞ্চল। জারি করা হয়েছে শতাধিক বন্যা সতর্কতা। ক্রেন দিয়ে চলছে উদ্ধার কাজ, একের পর এক বের করে নিয়ে আসা হচ্ছে মরদেহ। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ভূমিধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এখনও নিখোঁজ অনেক বাসিন্দা। স্থানীয় সময় রোববার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দেয়। এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উত্তর সুমাত্রা প্রদেশের পাহাড়ি এলাকায়। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, বন্ধ রয়েছে বেশ কয়েকটি সড়ক। আমরা বৈরী আবহাওয়ার কারণে প্রধানত রাস্তা পরিষ্কার করার দিকে মনোনিবেশ করেছি। কবলিতদের উদ্ধার কাজ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। ভয়াবহ ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তাপানুলি এবং পুপুত মাসুল জেলায়। বন্যার পানিতে ভেসে গেছে বহু বাড়িঘর এবং গাছপালা। এছাড়া 130 হেক্টরের বেশি কৃষিজমি তলিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। এদিকে ঘূর্ণিঝড় বার্ট থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার কবলে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল। তলিয়ে গেছে মাইলের পর মাইল এলাকা। বন্যার জেরে ঘটেছে হতাহতের ঘটনা। যুক্তরাজ্য জুড়ে জারি করা হয়েছে শতাধিক সতর্কতা। ঘূর্ণিঝড় বার্টকে কেন্দ্র করে সপ্তাহ জুড়ে তুষারঝড় ও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। লোহিত সাগরে পর্যটকবাহী একটি নৌকা ডুবের ঘটনায় 17 জন নিখোঁজ আছেন। 28 জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার মিশরের মার্সা আলম শহরের কাছে এ ঘটনা ঘটে। নৌকাটি ডুবে যাওয়ার খবর পেয়ে দেশটির সশস্ত্র বাহিনী যুদ্ধজাহাজ ও বিমান দিয়ে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করে। তবে সন্ধ্যা রাত হয়ে গেলে তল্লাশি স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানায় সি স্টোরি নামের একটি নৌকা 31 বিদেশি পর্যটক ও 14 ক্রু সহ সাগরে ডাইভিং ট্যুরে গিয়েছিল। নৌকাটি সাতাইয়া প্রবাল প্রাচীরের কাছে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। ভারী তুষারপাতে বিপর্যস্ত চীনের উত্তরাঞ্চল। সেই সঙ্গে মারাত্মক আকার ধারণ করছে শৈত্যপ্রবাহ। তীব্র তুষারপাতে ব্যাহত হচ্ছে সব ধরনের যান চলাচল। এর মধ্যে চীনের বেশ কয়েকটি প্রদেশে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 2-3 দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ভয়াবহ তুষারপাত ও তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত চীনের উত্তরাঞ্চল। দেশটির উত্তর জিনজিয়াং প্রদেশে উইঘুর অধ্যুষিত অঞ্চলের কিছু অংশে গত কয়েকদিনে ব্যাপক তুষারপাতের পাশাপাশি তাপমাত্রাও মারাত্মকভাবে কমেছে। গাংশু প্রদেশে 16 সেন্টিমিটার পুরু বরফের স্তর জমেছে। একই অবস্থা দেশটির কিংহাই, হেইলংজিয়াং প্রদেশ সহ মধ্যাঞ্চলের মঙ্গোলিয়া অঞ্চলেও। ভারী তুষারপাতের কারণে যানবাহনের পাশাপাশি বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে টহল বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। জনভোগান্তি কমানোর জন্য সড়ক ও রেললাইন থেকে বরফ সরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শত শত শ্রমিক। যোগ দিয়েছেন সড়ক রক্ষণাবেক্ষণকারীরাও। লবণ ছিটানোর পাশাপাশি গাড়ি দিয়ে বরফ সরিয়ে পরিষ্কার করা হচ্ছে সড়ক। তবে আগামী 28 নভেম্বর পর্যন্ত চীনের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা 6 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস নেমে যাবার সঙ্গে সঙ্গে তুষারপাত আরও বাড়তে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের। এরই মধ্যে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এমনকি বেশ কয়েকটি অঞ্চলে আরও তুষারপাতের পাশাপাশি বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেয়া হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ইতালিতে খাদ্যপণ্যের দাম গেল 10 বছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণ বেড়েছে। তবে সেই অনুপাতে বাড়েনি দেশটিতে বসবাসরত মানুষের বেতন ভাতা। এই অবস্থায় নির্দিষ্ট আয়ের বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। করোনা মহামারী চলাকালেও ইতালিতে বসবাসকারী বিদেশি কিংবা দেশের নাগরিকদের এমন হতাশায় দিন কাটেনি। জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে খাদ্যপণ্যের দাম যেন ধরাছোঁয়ার বাইরে। ইতালির নাগরিকদের প্রধান খাদ্য পাস্তা, আটা, ময়দা, চাল, বিস্কুট কিংবা তেলের দাম যেমন বেড়েছে তেমনি বেড়েছে মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্যের মূল্য। প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, জিনিসপত্রের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয়। এই অবস্থায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। বর্তমানে সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। আগে যেমন চাল আমরা 1 টাকা 80 থেকে 90 সেন্ট করে বিক্রি করতাম, এখন 2.5 ইউরোর নিচে বিক্রি করা যায় না। কাজ তো একই আছে, বেতন একই আছে, কিন্তু জিনিসপত্রের দাম তো ঊর্ধ্বগতি। এই অবস্থায় আসলে মানুষ যে চলবো বা ফিরবো
কষ্ট হয়ে যাবে। ইতালির কনজিউমার্স অ্যাসোসিয়েশন বলছে বিগত 10 বছরের মধ্যে এবার পাস্তার দাম বেড়েছে শতকরা 84%, তেলের দাম 81%, বিস্কুট 64% ও চাল আটা ময়দার দাম বেড়েছে 52%। রাজধানী রোমের কাঁচা বাজারগুলোতে শাকসবজি সহ অন্যান্য সব পণ্যের দামও ঊর্ধ্বমুখী। এ অবস্থায় সামনের দিনগুলোতে প্রবাসী বাংলাদেশিদের পরিবার পরিজন নিয়ে বাস করা অনেকটাই কঠিন হয়ে পড়বে বলে মত অনেকের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের মরুভূমিকে কৃষি কেন্দ্রে পরিণত করা হয়েছে, যেখানে আপেল ও কাঁকড়া চাষ করা হয়। এতে গ্রামবাসীরা নিজেদের আয় বাড়ানোর পাশাপাশি জীবিকার উন্নতি করতে সক্ষম হয়েছেন। শত শত লাল টকটকে সতেজ আপেল ঝুলে আছে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের একটি কৃষি জমিতে। এখান থেকে বাছাই করে তুলে বাক্সে ভরা হচ্ছে, নিয়ে যাওয়া হবে বিক্রির জন্য। তবে এই সুন্দর কৃষি জমিটি আগে ছিল মরুভূমি। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের কৃষকরা নিজেদের প্রচেষ্টার মাধ্যমে ধুধু প্রান্তরকে কৃষি জমিতে পরিণত করতে সক্ষম হয়েছেন। আপেলের পাশাপাশি এই কৃষি জমিতে কাঁকড়াও চাষ করা হয়। সূর্যের আলো পড়ার কারণে ফসল উৎপাদন ভালো হয় বলে জানায় বাগানের কৃষকরা। এবছর শুধুমাত্র আপেল বিক্রয়ের মাধ্যমে প্রায় $2 বিলিয়ন আয় করার আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা ভাবিনি যে তারা এত ভালোভাবে বেড়ে উঠবে। আমরা কাঁকড়া চাষ শুরু করেছি, যেখান থেকে মানুষ অর্থ উপার্জন করতে পারবে। আগে আমরা মাছ চাষ করতাম, কিন্তু কাঁকড়ার কথা ভাবিনি। যেহেতু এটি একটি নতুন প্রজাতি, তাই আমরা ভেবেছিলাম এটি চাষ করা কঠিন হবে। এটি টিকবে কিনা তাও আমরা জানতাম না। প্রথমে লবণাক্ত পানিতে কাঁকড়া উৎপাদন করা যাবে কিনা তা নিয়ে সন্দেহে ছিলেন কৃষকরা। তবে চাষ শুরুর পর বোঝা গেল এলাকাটির আবহাওয়া এবং লবণাক্ত পানি কাঁকড়া উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করেছে। এই সাফল্য স্থানীয়দের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি আরও কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করতে প্রেরণা জুগিয়েছে বলে জানানো হয়। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দুর্নীতি নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। অনুদান নেবে না তেলেঙ্গানা রাজ্য সরকার। চুক্তি খতিয়ে দেখবে শ্রীলঙ্কা। বিনিয়োগ স্থগিত ফ্রান্সের প্রতিষ্ঠানের। এবং ট্রাম্পের বিরুদ্ধে 2020 নির্বাচনের ফল বদল চেষ্টার মামলা খারিজ। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।